নমস্কার। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্র রাজ্য সম্পর্ক কেমন থাকা উচিত। কেন্দ্র রাজ্য সম্পর্ক খুব ভালো থাকা উচিত এবং বিশেষ করে কেন্দ্রের সবসময় রাজ্যগুলোর প্রতি সহানুভূতিশীল থাকা উচিত। কেননা রাজনৈতিক বাতাবরণ যদি দেখা হয় যে আমি কোন রঙের কেন্দ্রে রয়েছি, সে কোয়ালিশন করে হোক বা সিঙ্গেলে হোক, একক সংখ্যাগরিষ্ঠ হোক, আর রাজ্যে যারা রয়েছে তাদের গায়ের রং কী বা তাদের রাজনৈতিক রং কী, তাহলে কিন্তু খুব সমস্যা। এইটা কিন্তু আমরা বিগত কয়েক বছর মানে বিগত টার্মগুলোতে লক্ষ্য করেছি। রাজ্যের বিধানসভা, আমাদের যে বিধানসভার ভোট হয় এবং কেন্দ্রে যে লোকসভার ভোট হয়, এই ব্যাপারগুলোর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে কেন্দ্রের একটা ঔদাসীন্য রাজ্যের প্রতি, বিশেষ করে আমাদের রাজ্যের প্রতি, এবং আমাদের রাজ্যের যে রাজনৈতিক দল এখন ক্ষমতাসীন রয়েছে তার যে প্রধান পুরোধা নেত্রী, তিনি কিন্তু বারবার বলেন যে আমাদের প্রতি যে অবিচার, এটা খুবই খারাপ। উনি প্রকাশ্যে বলছেন, বারবার বলছেন, মিডিয়ার সামনে বলছেন, বারবার চিঠি করছেন যে আমাদের প্রাপ্য টাকাগুলো আটকিয়ে রাখছে। একটা বুঝতে হবে, কেন্দ্র কিন্তু রাজ্যকে টাকা দিতে বাধ্য। কেন্দ্র কিন্তু দয়া করে রাজ্যকে টাকা দেয় না। হয়তো কোনো বিশেষ বিশেষ অনুদান থাকতে পারে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু স্পেশালি সিস্টেম বা সংবিধানে এমনভাবেই করা আছে যে রাজ্যে যে কিছু কিছু টাকা, রাজ্যের তো নিজস্ব শেষ খুব কম, সেই কিছু ট্রাফিক, কিছু ভেহিকিলস থেকে বা এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে বা ল্যান্ডের রেজিস্ট্রেশন থেকে বা সেটেলমেন্ট থেকে, এগুলো বা টোল ট্যাক্স থেকে, এগুলো দিয়ে কিন্তু একটা রাজ্য পুরোপুরি চলে না। কেননা একটা রাজ্যে অনেক খরচ থাকে। কেননা আমরা দেখেছি এই রাজ্যে অনেক আধা সরকারি এবং স্পন্সর্ড এবং এডেড বহু কর্মী নিযুক্ত হয়েছে এই রাজ্যে নতুন করে, বহু সাধারণ মানুষকে অনেক সাহায্য করা হয়। সেই সব ব্যাপারগুলো সে রাজ্য সরকার ফান্ডিং করতে গেলে কিন্তু তাকে ওই যে টাকাগুলো, প্রাপ্য টাকাগুলো থেকে সে বাজেট করতে পারে। এই ব্যাপারগুলো যদি অনবরত চলতে থাকে, মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় এবং তারা কি করে আশা করে যে এই রাজ্যে তারা এসে ক্ষমতাসীন হবে, যেই রাজ্যকে দিনের পর দিন তারা প্রবঞ্চিত করছে। এবং তারা কিন্তু সেইভাবে কোনো শ্বেতপত্র প্রকাশ করেনি যে আমরা এই কারণে টাকা দিতে পারছি না আপনাদের রাজ্যে। তাহলে এই যে ক্ষমতার লড়াই, কেন্দ্র সরকার, কেন্দ্রীয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের যে একটা মনোবাঞ্ছা যে এই রাজ্যকে তারা দখল নেবে, এটা কিন্তু কোনোদিনই বাস্তবায়িত হবে না।